পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপের গতিপথে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে সেটি ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যেতে পারে এমন সম্ভাবনাই তৈরি হয়েছে। ইতিমধ্যে এই নিম্নচাপ গভীর আকারে রূপ নেওয়ার পরেই কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এবং তার পাশাপাশি বীরভূম এবং তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত ঝেলেছে। মুর্শিদাবাদেও হয়েছে, এর পাশাপাশি বাংলাদেশেও হয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বয়েছিল। কারা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। আপনাদের এলাকায় কি জলমগ্ন পরিস্থিতি করে ফেলেছে এটি, নাকি এই বৃষ্টিপাত মোটামুটি হয়েছে জানাবেন। যারা অতিরিক্ত বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেক জায়গাতে জল থই থই অবস্থা হয়েছে, মানুষের নাকানি চোবানি খাবার মতো অবস্থাও কিন্তু করে ফেলেছে এই নিম্নচাপটি। এই নিম্নচাপের ফলে আর কদিন বৃষ্টিপাত হবে এই নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন, আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটা কিন্তু আমরা সোমবারের জন্য ছিল। এবারে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেইটা আমরা আলোচনা করব এই ভিডিওতে। গতিপথটাও দেখাবো। ভিডিওটি সামান্য একটু বড় হতে পারে, কিন্তু পুরোটা দেখে নেবেন। এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পরে 2-1 দিন কে 3 দিন বিরতি দিয়ে আবার একবার নিম্নচাপের পরিস্থিতি ধীরে ধীরে আসতে পারে, তাতেও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সম্ভাবনাগুলি থাকছে, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে পুরোটা দেখে নেবেন। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। এর পাশাপাশি যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ঘন্টাটাকে অবশ্যই অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। যদি বেল ঘন্টা অন করে রাখার পরেও যদি কোনো নোটিফিকেশান না যায়, তাহলে বেল ঘন্টাটাকে আরেকবার অফ করে দিয়ে আবার একবার অন করে নেবেন, তাহলেই নোটিফিকেশান পেয়ে যাবেন। অনেকে নোটিফিকেশান পাচ্ছেন না বলেও কিন্তু বলছেন, তো তাদের জন্য এটা বলে রাখলাম। আমরা এই জায়গা থেকে শুরু করব, তার আগে একবার দেখে নিই এবারে আবহাওয়া পরিস্থিতিগুলো নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। এবার আমরা দেখে নেব 17 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা বৃষ্টিপাত এবং নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে জানতে পারবো। তো এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ভারতের দিকে। এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 18 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে কিন্তু 19 তারিখ পর্যন্ত থাকবে। বিহারের দিকে যেটা হবে 17 তারিখে কিছুটা হওয়ার পর 19 এবং 20 তারিখে নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হবে। উড়িষ্যার দিকে আবার নতুন করে 21 থেকে 23 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে। অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে পাওয়া যাবে, বিহারের দিকেও পাওয়া যাবে। গতিপথ যেহেতু একটু বিহারের দিকে যাবে সেই ব্যাপারটা রয়েছে। এক্সট্রিম হেভি রেনফল কিন্তু উড়িষ্যার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য 17 তারিখ পর্যন্ত ছিল, অর্থাৎ 18 তারিখ সকাল পর্যন্ত। কিন্তু তারপরে সেটা কমে যাবে। ঝাড়খণ্ডে 18 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে, সেখানে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে। এদিকে আর কি রয়েছে, বিহারের দিকেও কিন্তু জোরালো বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছিল। উত্তর পূর্ব ভারতে আগামী 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত আসবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশটাতে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, সম্ভাবনা রয়েছে। এবারে মৎস্যজীবীদের সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর যে রয়েছে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিছু অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে আগামী 19 আগস্ট পর্যন্ত বলেছে ভারতীয় মৌসুম ভবন। তবে 18 তারিখ পর্যন্তই মূলত রয়েছে, 19 তারিখ সকালের পর থেকে হয়তো এগুলো সম্ভাবনা থাকবে না, এমনটা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের জন্য। তার মানে যেটা ধরে নিচ্ছি যে 18 তারিখ মঙ্গলবার পর্যন্ত সতর্কতা থাকছে, 19 তারিখ হয়তো দুপুরবেলার পর থেকে এগুলো কিছু থাকবে না, এমনটা হতে পারে। যাই হোক, এবারে ওয়েদার সিস্টেমটা নিয়ে একটু বলে দেবো। কী অবস্থা রয়েছে নিম্নচাপ, তার গতিপথ, গতি প্রকৃতি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাদের লেটেস্ট আপডেটে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ যা পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল কলকাতার ঠিক কাছেই, সেইটা ইতিমধ্যে কিছুটা অগ্রসর হয়েছে উত্তর পশ্চিম দিক বরাবর। ঘন্টায় 6 কিলোমিটার করে এগিয়ে গেছে, 1 ঘন্টায় 6 কিলোমিটার করে এগিয়ে গেছে 17 তারিখে। এবং এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দিয়েই গেছে, কারণ যদি যখন এই আপডেটটি দিয়েছে আবহাওয়া দপ্তর তখন এর অবস্থান যদি বলা হয়, তাহলে আপনারা আঁচ করতে পারবেন যে 70 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে। 90 কিলোমিটার পশ্চিমে ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে। কলকাতার 30 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এর অবস্থান ছিল। এর পাশাপাশি 140 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়ার থেকে অবস্থান করছিল এবং 190 কিলোমিটার উত্তর পূর্ব
মানে বালাসোরের থেকে অবস্থান করছিল উড়িষ্যার। সুতরাং বুঝতে পারছেন যে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই ছিল এবং এটা কলকাতা থেকে ওই একদম হাওড়ার উপর দিয়ে আমাদের ঠিক বাঁকুড়া এবং বর্ধমানের নিচের দিক দিয়ে কিন্তু এটা অগ্রসর হওয়ার গতিপথটা বোঝা যাচ্ছে। এবারে এটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং তারপর এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছাড়িয়ে এটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে চলে যাবে 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ এটি মঙ্গলবার ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকার উপর অবস্থান করে আরেকটু এগিয়ে যাবে বিহারের দিকে। তখন বিহারেও ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু করে দেবে, এমনটাই কিন্তু রয়েছে। এগুলোই মোটামুটি সিস্টেম এবং এর ফলে যে সতর্কতা, দেখুন ইতিমধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বেশ কিছু অংশে অনেক জায়গাতেই হয়েছে ভালো বৃষ্টিপাত, জল থই থই অবস্থা করেছে। এবং বর্তমানে যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন, এবং তারা আগে যারা অনেক পেয়েছেন তারাও উল্লেখ করবেন কেমন পেয়েছেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে। তো এখানে এক্সট্রিম হেভি রেনফলের কথা বলেছিল। প্রথমে যেমন ছিল আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পরে সেটা পরিবর্তন করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে করেছিল রেড অ্যালার্ট। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হলুদ সতর্কতা ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছিল। তো রেড অ্যালার্ট ছিল, শুধুমাত্র রেড অ্যালার্ট ছিল পশ্চিমবঙ্গে নয়, উড়িষ্যাতে ছিল, ছত্তিশগড়ের ছিল। এগুলো কিন্তু রয়েছে এবং এই দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে। এবারে দেখুন মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে যে ব্যাপারটা থাকবে, এখানে কিন্তু যেহেতু সিস্টেমটি এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে, ফলে দেখুন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্ব দিকগুলোতে এবং ছত্তিশগড়ের উত্তরভাগে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তার জন্য এখানে অনেক এলাকাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু বৃষ্টিপাত হবে। যার জন্য দেখুন এই চিত্রটা ঝাড়খণ্ডের দিকে এটি যখন অবস্থান করবে প্রবল ভারী বর্ষণ হবে, তখন সম্ভাবনা থাকবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলো, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত কোথায় হবে না, পুরুলিয়া, আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম বা বর্ধমান এই কাছাকাছি, কিছুটা বাঁকুড়া, এই কাছাকাছি এলাকাগুলিতে চান্সটা বেশি থাকবে। অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝারি হতে থাকবে, ফলে এই জায়গাটায় চান্সটা বেশি থাকবে। বিহারের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ডের উত্তর ভাগ বা উত্তর পূর্ব দিক ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক, এই দিকটাতে, কারণ এই সিস্টেমটি এইভাবে অগ্রসর হতে থাকবে এরকমভাবে, এইখানে চলে আসবে শেষে, মানে এরকমভাবে চলে আসবে, এটাই মোটামুটি রয়েছে। এবারে আমরা একটু দেখে নিই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত। আমরা তো মুখে বললাম, একটু দেখিয়েও দিই। আর মৎস্যজীবীদের সতর্কতাটা আমরা বলে দিলাম, আলিপুর কী বলছে সেটাও জানিয়ে দিচ্ছে। তারপর আমরা উইন্ডোতে ফিরে গিয়ে সেখান থেকে শুরু করব। দেখতে থাকুন, যারা লাইক করেননি অবশ্যই লাইক করতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও যে খবর দিয়েছিল 17 তারিখ দুপুরবেলার দিকে প্রেস রিলিজ করে, ডিপ্রেশনের কথা এখানেও বলা ছিল, ডিপ্রেশন। তো এটার দেখুন রেড অ্যালার্ট ছিল। এবারে দেখুন আমরা একটু ছবি আকারে দেখিয়ে দেবো। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আমাদের সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সেই এলাকাতে। তো 18 তারিখ পর্যন্ত সমুদ্র ঝড়ো হাওয়ার মধ্যে থাকবে। তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগরে আগামী 18 তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার ক্ষেত্রে এমনটা এখানে বলা হচ্ছে। এবারে দেখুন এই যে নিম্নচাপটা কীভাবে অগ্রসর হচ্ছে, দেখুন এই যে এইখানে কলকাতার কাছে ঠিক এইখানটাতে ক্লোজ টু কলকাতা ছিল, এখানে ডিপ্রেশন হয়ে গেছিলো। তারপরে সেটা এরকমভাবে কলকাতা কিছুটা হাওড়া ধরে এটা এদিক দিয়ে হুগলি একটুখানি দক্ষিণ ভাগে, বর্ধমানের উপর দিয়ে, দুর্গাপুরের উপর দিয়ে, মানে বাঁকুড়ার উত্তর পূর্ব ভাগ এবং পশ্চিম এই দিক হয়ে এরকম করে যাবে, দিয়ে এটা ঠিক পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে। এবারে এটা একটু উত্তর পশ্চিম দিক গিয়ে এই দিকে চলে যাবে, অর্থাৎ বিহারের কাছে, এই যে বিহার রয়েছে মুঙ্গের এই কাছাকাছি এলাকাতে, পাটনার কাছাকাছি, এটা এদিক থেকে এরকম করে পৌঁছে যাবে, এইরকমভাবে থাকবে। প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এখানে এগিয়েছে, এবারে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এখানে চলে যাবে। অর্থাৎ তখন কী হবে না, এই যে বিহার রয়েছে, ঝাড়খণ্ড এই এলাকা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক এই অংশগুলোতে বৃষ্টিপাত, কিন্তু এর টানে যেটা হবে, এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশ, এইগুলোতে কিন্তু এখানে এটা জলীয় বাষ্প টানবার জন্য এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত একটু আধটু করে দিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। তো এইটুকু মোটামুটি আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন সতর্কতা, এই যে রেড অ্যালার্ট কোথায় ছিল, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই বীরভূম ভুল বললাম, এই বাঁকুড়া, আর বাকি জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া ছিল অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা ছিল, তবে ওখানে একটু পরিবর্তন পরের দিকে হতেও পারে। তবে এবার যখন এটা সরে যাবে তখন কি দেখুন পুরুলিয়া, পুরো আমাদের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরও কিছুটা হবে বলছে। এই
6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা, অর্থাৎ পূর্ব জেলার দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে না। কিন্তু যেটা হবে এটা তো হয়ে গেল। এটার পরে এইখানে যেটা রয়েছে দেখুন এখানে, এই জায়গাতে কোনো সতর্কতা নেই, কিন্তু এটা যখন চলে যাবে তারপরে যখন এটা বিহারে পৌঁছে যাবে, তখন কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও একবার বৃহস্পতিবারের দিকে বৃষ্টিপাত দুপুরবেলার দিকে ঝেঁপে নামিয়ে দিতে পারে। সম্ভাবনা কিন্তু থাকবে। চলুন এবারে উইন্ডি থেকে বাকি বিষয়টা দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপ বেশ কিছুটা অগ্রসর কিন্তু হয়েছে উত্তর পশ্চিম দিক বরাবর, ঝাড়খণ্ডের প্রায় কাছাকাছি। এই দিকে দেখুন মেঘ কম রয়েছে, আর এই যে বীরভূম রয়েছে বা বর্ধমানের কাছাকাছি এলাকাগুলিতে কিন্তু এখনও বৃষ্টিপাত ঘটাচ্ছে, বোঝা যাচ্ছে মেঘ তৈরি হচ্ছে, নতুন করে এখানে মেঘ বাড়ছে। পূর্ব দিকে জায়গাগুলিতে বৃষ্টিপাত একটু আধটু মেঘ কমে যাচ্ছে, কিন্তু এর টানে এখনও বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপের অবস্থানটা একটু দেখিয়ে নেব আমাদের, কোথায় রয়েছে দেখুন নিম্নচাপটা কীভাবে যাচ্ছে। নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে একটু উত্তর দিক ঘেঁষে ঘেঁষে। এই যে দেখুন এখানে এইখান দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু এইরকমভাবে অগ্রসর একটু করে উত্তর দিক বরাবর উঠতে চাইছে, দিয়ে এটা কিন্তু বিহারের দিকে যাবে। দেখুন কীভাবে মঙ্গলবার কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন, নিম্নচাপটি আস্তেই আস্তে দেখুন আস্তে আস্তে দেখো এই যে ধীরে ধীরে উত্তর দিকে বরাবর কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে, ধীরে ধীরে ঝাড়খণ্ড থেকে পার হয়ে এটা বিহারে পৌঁছে যাবে। এই জায়গাতে পৌঁছে যাবে 19 তারিখে। এবার এইখানে পৌঁছে যাওয়ার জন্য এইখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য ভারী অতি ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকবে। কিন্তু এর টানে এই যে জলীয়বাষ্প যাচ্ছে, ফলে বাংলাদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বুধবার বৃহস্পতিবারে কিছুটা আমরা বৃষ্টিপাত পাবো, যার মধ্যে বৃহস্পতিবার একটু বেশি সম্ভাবনা থাকতে পারে, বা হয় বুধবার বা বৃহস্পতিবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিনে বৃষ্টিপাত বেড়ে যাবে। চলুন দেখাচ্ছি কীভাবে কী হবে। দেখুন বৃহস্পতিবার কী অবস্থা, যে বৃহস্পতিবার কিন্তু বুধবার কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে, এবং এর টানে বৃহস্পতিবারও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। দেখুন বৃহস্পতিবার কিন্তু একবার এই যে ওটা চলে গেল, এই যে আর একটা বৃষ্টিপাত এখন একবার ঝমঝম করা, হয়তো কোথাও আধ ঘন্টা, কোথাও 20 মিনিট, কোথাও 40 মিনিটের মতো বৃষ্টিপাত একবার হতে পারে দুপুরবেলা থেকে ঠিক বিকেলের আগের মধ্যে সম্ভাবনা। সন্ধ্যেবেলাতে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, কিছু থাকবে না। নিম্নচাপ তখন প্রায় মধ্য ভারতের কাছাকাছি পৌঁছে যাবে, বুঝতে পেরেছেন তো? এরকমভাবে এরপরে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা বাড়বে এইটা চলে গেলেই। আচ্ছা, এখন যে সম্ভাবনা রয়েছে, এখন যেহেতু পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে, ফলে এখনও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সম্ভাবনা থাকছে, যখন দেখাচ্ছে তখন ধীরে ধীরে পরের দিকে এটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে চলে যাবে, এবং ঝাড়খণ্ডের উপরে বৃষ্টিপাত দিতে দিতে যাবে। এই যাওয়ার সময়তেই বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই যে পূর্ব বর্ধমান, দেখুন এখানে পূর্ব বর্ধমান, কিছু কিছু হুগলির কাছাকাছি, নদিয়ার কাছাকাছি জায়গাগুলোতেও বৃষ্টিপাত দেবে। এই যে রয়েছে এখানে, আরেকটু জুম করে দিচ্ছি ভালো করে দেখুন, এই যে গুসকরা রয়েছে, কাটোয়া রয়েছে, বর্ধমান রয়েছে, জায়গাগুলোতে যাচ্ছে। কিছু কিছু হুগলির আশেপাশে সামান্য বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে হয়েও এগুলোতে বৃষ্টিপাত এখনও দিতে দিতে যাবে। সুতরাং এইটা সম্ভাবনার মধ্যে কিন্তু রয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এটা আস্তে আস্তে দেবে। এই যে জায়গাতে দেখুন, এই যে তার জন্য এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে পশ্চিমের দিকে, উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে। হাওড়া বা এগুলোতে মানে সকালবেলা পর্যন্তই সম্ভাবনাটা থাকবে। এই যে দেখুন, এই যেখানে রয়েছে বর্ধমান, এই যে গুসকরা, কাটোয়া, এগুলো দেখুন বৃষ্টিপাত সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাতটা কিছুটা থাকবে। এই যে এরকমভাবে এটা যখন যাবে তখন এগুলোতে বৃষ্টিপাত ঘটে। ধানবাদ রয়েছে, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা ঝাড়গ্রাম, যেটা বলেছে আবহাওয়া দপ্তর, তো এখানে কিছুটা কিন্তু হতে পারে, এই সম্ভাবনা থাকছে। তারপর ধীরে ধীরে ওটা ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এই জন্য কী হবে, বেলার দিকে বৃষ্টিপাত কিন্তু থেমে থাকবে কিছুটা, কিন্তু মেঘলা মেঘলা হয়ে থাকবে। আর এই যে এই সাইডটাতে আমাদের রাজশাহী রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 24 পরগনা, রাজশাহী থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, ঢাকা পশ্চিম, এগুলোতে আর ত্রিপুরা, মিজোরামের দিকে মোটামুটি বৃষ্টিপাত থাকবে। আর এর সঙ্গে উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মানে কবলে পড়ে যাবে ভালো আকারে। এইখানে বৃষ্টিপাত ঘুরবে, আর এইগুলোতে মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, এরকম করে রয়েছে। পূর্বের দিকগুলো খালি হচ্ছে, পশ্চিমের দিকে বৃষ্টিপাত তখনও চলে, তাই পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত এই সময়কালে থাকবে। রাঁচি, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত দেবে। এর দেখুন ধীরে ধীরে এরকম রয়েছে, এই যে বৃষ্টিপাতগুলো হতে হতে ছত্তিশগড়ের দিক হয়ে ধীরে ধীরে এটা ঠিক বিহারের আশপাশে চলে যাবে, পান্না পর্যন্ত, কাছাকাছি পর্যন্ত কিন্তু এটা 19 তারিখের দিকে চলে যাবে। যার জন্য এইখানে এটা বৃষ্টিপাত তখন ঘটাবে কিছুটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে। এইটাই কিন্তু মোটামুটি চলবে। দিয়ে এই বুধবারে বৃষ্টিটা অনেকটাই কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা কমের দিকে থাকবে, কিন্তু দুপুরবেলার দিকে 1-2 পশলা বৃষ্টিপাত বা 1 পশলা বৃষ্টিপাত কোনো কোনো অংশে সামান্য করে একবার আসতে পারে কিছু কিছু অংশে। তবে রোদ মেঘের খেলাটাই চলবে বেশিরভাগ সময়, এমনটা দেখা যাবে।
আর যেটা হবে ২০ তারিখ, এটা অনেকটা সরে যাবে। তখন ২০ তারিখে একবার দুপুরবেলাতে এটার টানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা এই সমস্ত অংশে একবার মাঝারি ভারী বৃষ্টিপাত দিতে পারে। ভারী বৃষ্টিপাত বলব না, ঠিক একটু জোরে বৃষ্টিপাত কিছু সময় দিয়ে দেবে। তারপরে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত কিছু, কিছু থাকবে। উত্তরবঙ্গে অল্প স্বল্প করে থাকবে মাঝে, মাঝে। এরপরে ২৩ তারিখের দিকে আবার নতুন করে ২২ তারিখে কি বৃষ্টিপাতটা হবে? ২২ তারিখে একবার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত ঢুকতে পারে। তারপরে বৃষ্টিপাতগুলো একটুখানি রাতের দিক থেকে ছড়াতে পারে অল্প স্বল্প করে। কিন্তু ২৩-২৪ এর মধ্যে বঙ্গোপসাগরে ধীরে, ধীরে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যেতে পারে। সেই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন থেকে নিম্নচাপও হতে পারে, যা ২৪-২৫ এর আশপাশে কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। এবারে এটা কতটা জোরালো হবে সেটা আরও কয়েকটা আপডেট দেখতে হবে। এখন বর্তমান নিম্নচাপের পরিস্থিতিটার উপরে নির্ভর করছে এটা কতটা বাড়া কমা করবে, বায়ুপ্রবাহের গতি-প্রকৃতিতে কতটা পরিবর্তন আসবে, তারপর এগুলো বোঝা যাবে। সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাত কী হবে না হবে আমরা পরে আলোচনা করব। এই রয়েছে আপাতত খবর। বৃষ্টিপাত যখন দেখাচ্ছি তখন কোথায় কী রয়েছে একটু দেখে নেওয়া যাক, যদি কিছু পাওয়া যাচ্ছে কিনা। রেডারে আমরা তো মেঘটা দেখলাম অনেকটাই, যে মেঘগুলো এভাবে রয়েছে। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু আমরা রেডারটাই ঠিক পাওয়া যাচ্ছে না, নাহলে দেখাতাম। এখানে শো করছে না, কিন্তু মেঘটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে। তো মোটামুটি আমরা দেখে নিলাম। তো যারা, যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চলছে। এটাও ঘুরছে, বৃষ্টিপাতও হচ্ছে। বৃষ্টিপাত দেখুন কোথাও, কোথাও থেমে, থেমে হয়ে যাচ্ছে। যে নিম্নচাপ কিন্তু ঘুরছে আর বৃষ্টিপাতও বিভিন্ন জায়গাতে কিন্তু হচ্ছে। যারা, যারা বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ।